ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। याद रखियो मुसलमान 57,500 उलामाए केराम शहीद हইছিলা। এই শহীদ হইতে সময় ই সোয়াল আসিল না খে আহলে সুন্নত খে নদওয়া খে জমিয়ত এটা আসিল না। এই ভারতবর্ষর অবিভক্ত ভারতবর্ষর লক্ষ লক্ষ মানুষের স্বাধীনতার লাগিয়া 57,500 থাকি বেশ উলামায়ে কেরাম শহীদ হইছেন। ইতিহাসর আপনারা যদি মাইকর আওয়াজ যার আপনারা যদি কেউ বিশ্বাস করো না, আপনারা যাও আইজ ব্রিটিশর মিউজিয়াম লন্ডনে যাও, মিউজিয়ামও গিয়া দেখবাই রেশমি রুমাল আন্দোলনের তার ইতিহাস সাক্ষী, যারে ইংরাজিত হয় সিল্ক লেটার মুভমেন্ট, এই নামে আপনারা ব্রিটিশর মিউজিয়ামও গিয়া আইজও ভাইবাই, আজকে ভাইবাই ব্রিটিশর মিউজিয়ামও গিয়া ভারতবর্ষর উলামায়ে কেরামর স্বাধীনতা সংগ্রামের বলিদান সম্পর্কে বড় বড় বলিয়মর বই হলে কেউ বিশ্বাস করো না, যাও ওয়েস্ট বেঙ্গল লাইব্রেরিত গিয়া দেখো ভারতবর্ষর স্বাধীনতার উলামায়ে কেরামর অবদান, মুসলমানের অবদান ভাইবাই। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যাহ্বান জানাই আর আহ্বান জানাই আর অনুরোধ জানাই আর খেওর সন্ধ্যায় দেখা যাও দারুলুম দেওবন্দর কুতুবখানার কিতাব স্টাডি করো, দেখবাই কানোর বুজুর্গ হল আমরা রাকাবির আর মুরব্বী হলের অবদান আর রক্ত গিলা গেছিল। বিশ্বাস হয় না, যাও ঢাকা ইউনিভার্সিটি খুলিয়া গিয়া দেখো বই ঢাকা ইউনিভার্সিটি দেড় নাম্বার পড়িয়া আছে আমরা ভারতবর্ষর উলামায়ে কেরাম আর আমরা মানুষে কিতাব অবদান দিয়া তুইয়া গেছেন এই মাটির লাগিয়া। খেওর যদি বিশ্বাস হয় না, ফড়িলাও রৌশন মুস্তাকবিল, ফড়িলাও উলামাহীন কা সন্দারে মাজি, ফড়িলাও ইতিহাসের ইতিহাস, ফড়িলাও বাজেহাপ্ত ইতিহাস, ফড়িলাও চেপে রাখা ইতিহাস, ফড়িলাও বজ্র কলম, ফড়িলাও ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া। আপনারা দেখবাই ভারত আমরা কি অবদান আছে। আজকে জমিয়ত উলামা এমনি করি না, জমিয়ত উলামার কাছে সারা ভারতের মুসলমান ঋণী। জমিয়ত উলামার যে অবদান বাচ্চা কোনোদিন কেউ বুকিতে ফুলিতে পারতে নাই। আজকের যাই নাইত্রা আপনাদের মুখ্য আকর্ষণ বর্তমান সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দর সভাপতি কায়েদে মিল্লত আমিরুল হিন্দ হজরত মৌলানা সৈয়দ আরশাদ মাদানী সাহাবের চশমা চিরাগ হজরত মৌলানা সৈয়দ আজহর মাদানী সাহাব। আমি ভাবি হজরত আজহর মাদানী সাহাবর চেহারা দেখবার লাগি, দোয়া লইবার লাগি, কথা শুনবার লাগি, আওয়াজে আর তানে দেখবার লাগি এই শক্তিয়ে আপনার তোর দিল আর দিমাগের মধ্যে ধাক্কা মারছে। অন্য কোনো দাওয়াতে নাই, এই দাওয়াতটাই আপনার তোরে আজকে এখানে সমাগম ঘটাইছে। আর ইয়াদ রাখবা যুব বন্ধু হল, এত অঞ্চলের মুসলমান হল, আপনি যদি ভাত খাইতে পরিচয় করেন, এটা বৃন্দাবন চাউল খাইয়ার নি না আইজং খাইয়ার না অন্য কিছু চাউল খাইয়ার, এই চাউলটা পরিচয় করেন। তো এক মানুষের সবাত আপনি যদি যান, আপনার লাগে করণীয় কর্তব্য হইল এই মানুষ সম্পর্কে আপনি জানা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের লিবাসে এই পৃথিবীত হাজারো হাজার ডাকাত গুরিতরা, কেবল খিজির আলাইহিস সালামের লিবাস থাকলেও বাবই না জানি এই খিজির ওইটা পারেন এই সমাজের এক প্রচণ্ড ডাকাত, এই দেশের এক ডাকাত। এর লাগিয়া আমরা পরিচয় করা অত্যন্ত প্রয়োজন। বরাকবেলির মুসলমান ইয়াদ রাখিও, দুর্ভাগ্যবশত হোক বা সৌভাগ্যবশতভাবে হোক, দরিদ্রতার কারণে বাবাই হিজরত করিয়া হাইলাকান্দির এই জমিন ছাড়িয়া ব্রহ্মপুত্রর হুজাই ডিস্ট্রিক্টও গেছেন, আমরার জন্ম হিকান হয়েছে। আপনারা আমি ভাবি আমার থাকি সৌভাগ্যবান, আপনারা এই জমিনও জন্ম হয়েছে। এই জমিনের তাল্লুক, এই জমিনের নিসবত আর আজকে যে মেহমান মোহতরম আইদ্রা এন সম্পর্ক আর তাল্লুক বরাকবাসীর মুসলমান
যতদিন দরিয়া রাখবা অতদিন বরাক বেলির জমিন থাকি তোমাতান কদম খেউ ডুলাইতে পারত না। আর এই কথা আজকে আমি লেখিয়া দিয়া যাই। আইজও মানুষ আপনার তোর সামনে আইতরা জানদানোর শরীর দি যে রক্ত প্রবাহিত হয়, যার শরীরে দি রক্তর উদ্গীরণ ঘটে, যার শরীরে দি রক্তর বিকিরণ ঘটে, এই প্রবাহিত যে রক্ত যার শরীর আজকের মেহমান মাতরম এই রক্তর লগে মিশ্রিত প্রবাহিত হয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, আমি প্রত্যাহ্বান জানাইয়া এই নয়াগ্রামর জমিন উবাইয়া হইতাম বাড়িয়ার নসব নামা দিয়া সজরা দিয়া খানদান দিয়া বারে বারে শতবার প্রমাণিত হইছে হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু এন আল্লাহর নবীর খানদানোর মানুষ কোনো শোক শুভা নাই। আজকে এই মদনী খানদানোর এই মদনী শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখুল আরব ওয়াল আজম মাল্টার বন্দি স্বাধীনতা সংগ্রামর ওই এক অক্লান্ত বীর মুজাহিদ হজরত মৌলানা সৈয়দ হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহুর নাতি আর আরশদ মদনী সাহেবের চশমা চরাগ হজরত মৌলানা সৈয়দ আজহার মদনী সাহেব। বুজুর্গ দুস্থ, আল্লাহর নবীর রক্ত যার শরীরের লগে রক্ত মিহিত আছে, যারা শরীরে দি রক্ত প্রবাহিত হয় আল্লাহর নবীর রক্ত, এরার এক ফুটা রক্ত আর বিশ্বর যত উলামায়ে কেরাম আছেন तमाम उलामाए केराम हलोर रक्त एक ताइया दिया और मदनी खानदानर एक फुटा रक्त एक पल्ला बाई याद राखबा एक फुटा रक्त এটা কি বেশ ওজন হয়ে যাব কারণে এই ফুটা রক্তর লগে মিশ্রিত আছে আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত। আপনাদের ইয়াকিন আর বিশ্বাস আছে নি খুব কাছেন নবীর খানদান বলিয়া? বুজুর্গ দোস্ত, এই নবীর খানদানের এরার লগে পরিচয় করে দিতে গিয়া কোনো ধনী মানুষের টেকা দিয়া আমরা দরকার নাই। ধনী থাকি ধনী, গরিব থাকি গরিব, অট্টালিকা আর 5 স্টার হোটেল বাস করনেওয়ালা আর স্বাভাবিক ঠেলা বা রিক্সা চালানোওয়ালা এরার মানুষের দিলর মধ্যে আল্লাহ তাআলা মদনী খানদানের প্রতি মহব্বত আর মায়া পয়দা করিয়া দিছে। এক ইতিহাস আজকের যুব প্রজন্ময় জানা দরকার। আমি ভাবি কেবল মুসলমান নাই, আমার এই মাইকের আওয়াজ যদি কোনো হিন্দু ভাইয়ের কর্ণগোচর হয়, আমার এই আওয়াজ যদি কোনো হিন্দু ইন্টেলেকচুয়াল বাইয়ে আমার এই কথা শুনতে পারেন, তাহলে আমি স্পষ্টভাবে হইয়ার ইয়াদ রাখবা হজরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু যখন মদিনা মনওয়ারাত গেছেন তখন পরম্পরা আছিল মদিনার মানুষ গরিব, ভারত থাকি নবাব অকল যাইতা, যাওয়ার বাদে নবাব অকলের খিদমত করতা আর পয়সা পাইতা, খিদমতর সেবা শুশ্রূষার বিনিময়ে পয়সা পাইতা। তো জমিয়া জমিয়া ভারতর আমরা ভারতর বা অন্য অন্য জায়গার নবাব অকলের খিদমত করতা মদিনার হৌ জায়গার মানুষ। নবাব অকল গেছেন অভ্যাসগতভাবে, সব মানুষের খিদমত লাগছেন। ওই সময় হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তাইনও গিয়া পৌঁছিছেন। নবাব অকলের খিদমত থাকি দৌড়াইয়া উঠিয়া সব গেছেন গিয়া হন। নবাব অকল একলা বড়ি গেছেন, সব মানুষ দৌড়িয়া হজরত শেখুল ইসলামের দরবারও। হজরতের শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি গিয়া বহু সময় বইয়া রুহানি ফয়েজ, ইলমে মারিফত আর ইলমে সুলুক আর ফয়েজ লইয়া এর বাদে ঘুরি ঘুরি আবার নবাব অকলর আবার বাদে নবাব অকলে কইলা বিষয় বুঝবাইলাম না, তোমরা দৌড়িয়াও আপনা এক বেটা ফকির আর দরবেশর লাগান এক বেটা আবার লগে লগে চারাই ফালাইয়া দৌড়িয়া গেলাই গিয়া হন। তার মানে এই পয়সা বেশ দেননি।
হেন বেশ ধরিনি। তো এই মদিনার মানুষ কইছিল না, তোমার তান গেছে যেটা ভাই এটা তো মামুলি জিনিস, আর হেন গেছে যেটা ভাই ইস্তা সাইজ জিনিস, এটা তোমার তান গেছে কোনোদিনই ভাবা সম্ভব নাই। তোমার তান গেছে থাকি ভাবা দৌলত আর পয়সা থাকিয়া যেটা দৌলত দিয়ে খরিদ করা কোনো মার্কেট পৃথিবীত নাই। হতা জিনিস যার গেছে ভাই ও এই নাই জৈন বলে ইন খে বইন শেখ হিন্দি, ইন শেখ হিন্দি হজরত হুসাইন আহমদ মদনী নওয়ার আল্লাহ মারকাদাহু, আল্লাহর নবীর খানদান। হজরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই রোজায় আতরর সাইরো দিকে দি চক্কর লাগাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই আওয়াজ এই ধ্বনি দেন তো রোজায় আথর থেকে আওয়াজ আয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ দুস্থ এই কথাটা প্রমাণ হইল আল্লাহর নবী তার খানদান কোনো শোক শুভা নাই। হুসাইন আহমদ মদনী নওয়াল্লাহু মারকাদাহু। আজকের ভারতবর্ষর মসনদ বনেওয়ালা রাষ্ট্রপতি থেকে আরম্ভ করি আসামর চিফ মিনিস্টার পর্যন্ত যত মানুষ কুর্সিতে বহাত আছো মসনদ ইয়াদ রাখিও, এই মসনদ বহার ক্ষেত্রে যদি সর্দার বল্লভভাই পেটেলের অবদান আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর যদি অবদান আছে, তা থাকি বহুগুণ বেশ অবদান আছে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি। এর লাগিয়া আমরা সগৌরবে কইতাম পারি, আমি বিভিন্ন সময় হয়তো আপনারা আইজো হাইলাকান্দিত লামিয়া চাহ খাইতে এক মানুষে বারইয়া কইলা আমার যে আউগাইয়া যে আপনার বাড়ি খানো বলে হুজাই যাইতা খানো বলে ও জায়গার নাম কইলাম। আমি কইলাম আপনারে চিনলাম না, বলে না আপনারে টিভি টেলিভিশনের টক শো দেখি, কোনো সময় টেলিভিশনের পর্দার দেখি, ও মানুষ নিয়ে না অন্য খেয়ে ওলা নমুনা লাগছে বলে ওই তো পারে। আমি বিভিন্ন টিভি টেলিভিশনের টক শোত কইছি, ইন্টেলেকচুয়াল সকলের বৈঠকও কইছি। আজ হিন্দুস্তানের জমিন যদি মন্দিরের ঘণ্টা বাজে, মসজিদ আজানোর ধ্বনি উঠে, তেইটার অবদান হজরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই থেকে আরম্ভ করিয়া রশিদ আহমদ গঙ্গবী, কাসিম নন্দবী, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শেখুল হিন্দ মাহমুদুল হাসান, মৌলানা হজরত মোহানি, ওবায়দুল্লাহ সিন্দি, শাহ আতাউল্লাহ বুখারি, আশরাফ আলী থানবী, মোহাম্মদ আলী জৌহর, শওকত আলী জৌহর, এরা অবদান। বুজুর্গ দুস্থ খালি কেবল আমরা রে মাদ্রাসা অতখান বানাইয়া দিয়া শিকাইয়া তুইয়া দিয়া গেছই নিলা নাই, হর জিনিসর শিক্ষা দিয়া তুইয়া আমরা লাগি গেছইন। এই আকাবির আর বুজুর্গ হলর নসল আজ হিন্দুস্তানের জমিনও আসইন, পাকিস্তানও নাই। এই আল্লাহর নবীর খানদান হিন্দুস্তানও আসইন, বাংলাদেশও নাই। আমরা ভাগ্যবান কিসমতওয়ালা হয়। কোন সময় বিভিন্ন ধরনের আতঙ্ক আর ভয় ধরে আমরা রে বিভিন্ন জায়গা থেকে সিফা মারি ধরে, কিন্তু আতঙ্কর বিষয় নাই। আমি কইব ইনশাল্লাহ আবেদন আপনার রাখবো আবেদন, আমরার বহুত করণীয় কর্তব্য আছে, কিন্তু পইলে আমরা চিনা লাগবো। আজ যেই নাইতরা শুধুমাত্র এন বয়ান শুনলাম আর গেলাঙ্গি ও মুসলমান এখানে হইতো নাই। হজরতে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি সিলেটর যখন এতেকাফ করছিলা, তখন তাই কইসলা আমি মক্কার মদিনাত আল্লাহর নবীর জনম আর ইসলাম, গতিকে ওখানোর হুরমত আর ইজ্জতর কারণে আমি সিলেটর লগে এই বরাক বেলির মাটি তুলনা করিয়া না কইলাম হয় মক্কার মদিনা তাকিয়া বরাক বেলির আর সিলেটর মাটির স্থান বহুত উপরে হোক। আপনারা এখানেও আসই, এটা জমিনের খুশখবরি আমরা কাবির আর বুজুর্গ হলে দিয়া গেছেন, কিন্তু দুর্ভাগ্য যারা আমরা শান্তিতে রাখিয়া যাইবার লাগি বড় ইতমিনান আর বড় সকুনের সহিত সুবহানা রব্বিয়াল আজিম আর সুবহানা রব্বিয়াল আলা কইতাম বারিয়ার সকুনের সহিত কাদ কামাতিস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ কইতাম বারিয়ার
বড় ইতমিনানের সহিত জয়দুন কাইমুন, জয়দুন মুবতদা কাইমুন খবর, মুবতদা अपने खबर से मिलकर जुमला इस्मिया खबरिया हुआ कोई बरियार। বড় সকুন আর ইতমিনানের সহিত মোরা একই বৃন্দে দুটো কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু যাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ কইতাম বারিয়ার। ইতার একমাত্র অবদান এই আমরা কাবির আর বুজুর্গ হল। এই কুরসি এই ভারতবর্ষর আজাদিয়তর কারণে খালি শুধু যে প্রাণ দিছেন বিসর্জন দিছেন তা নাই, স্বাধীন হওয়ার বাদে এই ভারত ভূমি 1947 সন ব্রিটিশে ছাড়িয়া যাবার বাদে হজরত শেখুল ইসলাম থেকে আরম্ভ করিয়া তামাম কাবির আর বুজুর্গ হলে এই বিপদর সময় বাদেও খমর বাঙ্গা অবস্থাত মুসলমান হলরে নিজের মিল্লতর উপরে, নিজের দিনের উপরে, নিজের মজহবর উপরে, আল্লাহর নবীর তরিকার উপরে মজবুতির সহিত খাড়া হওয়ার লাগিয়া যতটুক পরিশ্রম আর মেহনত করা লাগে তা করিয়া তুইয়া গেছেন। গতিকে আজকে এই আপনাদের এই মদরসার সামনে আপনারা বইতে পারছেন, আর এইখানে বইয়া দিনের 2-4 কথা শুনতে পারছেন। শুনতে পাত্রা এই লাইনের যদি কদর করেন না, একদিন আল্লাহ এটা চিনাই লইব। এর লাগে আমি কইছি, কোরআনে করিমর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। ওলামায়ে কেরাম আছেন টানটা জিগাও তার তর্জমা আর তফসির কিতা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তার নিয়ামতের কদরদারি করো তাহলে তোমরা আর স্বাধীনতারে আরো এই নিয়ামতরে আরো বেশ বাড়াইয়া দিব, যত জাত অধিকার আছিল তারে আরো মজবুত করিয়া দিব। ওয়ালাইন কাফারতুম, আর বুজুর্গ হলে যে মেহনত করিয়া যে তারে তুইয়া গেছেন এটা যদি ছাড়ি দেও, ইয়াদ রাখিও ইন্না আযাবি লাশাদীদ, তাহলে নিশ্চিতভাবে জানিয়া রাখো আমার শাস্তি বড় কঠোর। তোমরার সামনে তোমরার মদরসা রইত নাই, তোমরার মসজিদ রইত নাই, তোমরার খানকা রইত নাই, তোমরার কবরিস্তান রইত নাই, তোমরার ঈদগাহ রইত নাই। একদিন এটা ধ্বংস হতে যাইব, উচ্ছেদ তো মামুলি কথা। বুজুর্গ দোস্ত জানিয়া রাখক, আমি এদিন কইছি এক বড় মজমাত উলামায়ে কেরামের মজমাত, সারা দুনিয়ার বিশ্বর উলামায়ে কেরাম রে কিয়ামতের দিন রব্বুল আলামিনে যদি এক সওয়াল করেন বলে সাহাবায়ে কেরামে তোমরার লাগি দিন তোমরার কাছে পৌঁছাইবার লাগি নিজের কোটি কোটি বাচ্চান ধরে এতিম বানাইছেন, বিবি হলরে বিধবা বানাইছেন, ঘর বাড়ি ছাড়িয়া হিজরত করছেন। সারা বিশ্বর মানুষের যদি আল্লাহ ই সওয়াল করেন সাহাবায়ে কেরাম রে সামনে রাখিয়া, তান্দানোর ত্যাগ আর কোরবানিরে সামনে রাখিয়া, তাহলে ভারতবর্ষর মুসলমানের লাগি ডবল প্রশ্ন হইব, 2টা সওয়াল হইব হাসরের মাঠে। 1 নম্বর সাহাবায়ে কেরামের সওয়াল, আর 2 নম্বর 57,500 থেকে অধিক উলামায়ে কেরাম হলোর শাহাদতের সওয়াল, লক্ষ লক্ষ মুসলমানের প্রাণ আহুতি দেওয়ার সওয়াল। এই কথাগুলা ভারতবর্ষের মুসলমানের লাগি 2 সওয়াল। এর লাগি বুজুর্গ দুস্থ আমরা বুঝা পড়া দরকার। 57,500 উলামায়ে কেরাম আজ খানো আসো আমরা দরবার করিয়ার, কেউ আহলে সুন্নাত, কেউ নদওয়া, কেউ জমিয়ত, কেউ আহলে হাদিস। আর উবাইয়া কিয়াম করতাম না, বইয়া করতাম, ফুলাও খাইতাম নি না খাইতাম নাই, ডিম খাইতাম নি না খাইতাম নাই। মুসলমান ইতার সময় নাই, এখন ইটা লইয়া খাজিয়ার সময় নাই। মামুলি মামুলি জিনিস লইয়া খাজিয়া করিয়া মিডিয়াত দিয়া, সোশ্যাল মিডিয়াত দিয়া নিজের যে স্বাভিমান জাতীয় পরিচয় তারে বিপন্ন করি ফেলানি হর ইটার সময় নাই। ইয়াদ রাখিও মুসলমান 57,500 উলামায়ে কেরাম শহীদ হইসলা। ই শহীদ হইতে সময় ই সওয়াল আসিল না খে আহলে সুন্নত, খে নদওয়া, খে জমিয়ত, ইটা আসিল না। এই ভারতবর্ষর অবিভক্ত ভারতবর্ষর লক্ষ লক্ষ মানুষের স্বাধীনতার লাগিয়া 57,500 থাকি বেশ উলামায়ে কেরাম শহীদ হয়েছেন। ইতিহাসর আপনারা যদি মাইকর আওয়াজ যার
আপনারা যদি কেউ বিশ্বাস করো না, আপনারা যাও আইজ ব্রিটিশর মিউজিয়াম লন্ডনে যাও, মিউজিয়ামও গিয়া দেখবাই রেশমি রুমাল আন্দোলনের তার ইতিহাস সাক্ষী, যারে ইংরাজিত কয় সিল্ক লেটার মুভমেন্ট, এই নামে আপনারা ব্রিটিশর মিউজিয়ামও গিয়া আইজও ভাইবাই, আজকে ভাইবাই ব্রিটিশর মিউজিয়ামও গিয়া ভারতবর্ষর উলামায়ে কেরামর স্বাধীনতা সংগ্রামের বলিদান সম্পর্কে বড় বড় বলিয়মর বই হল। কেউ বিশ্বাস করো না, যাও ওয়েস্ট বেঙ্গল লাইব্রেরিত গিয়া দেখো ভারতবর্ষর স্বাধীনতাত উলামায়ে কেরামর অবদান, মুসলমানের অবদান ভাইবাই। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যাহ্বান জানাই আর আহ্বান জানাই আর অনুরোধ জানাই আর কেউর সন্দেহ দেখা যাও দারুলুম দেওবন্দর কুতুবখানার কিতাব স্টাডি করো, দেখবাই কানোর বুজুর্গ হল আমরা রাকাবির আর মুরব্বী হলর অবদান আর রক্ত গিলা গেছিল। বিশ্বাস হয় না, যাও ঢাকা ইউনিভার্সিটি খুলিয়া গিয়া দেখো বই ঢাকা ইউনিভার্সিটি দেড় নাম্বার পড়িয়া আছে আমরা ভারতবর্ষর উলামায়ে কেরাম আর আমরা মানুষের কিতাব অবদান দিয়া তুইয়া গেছেন এই মাটির লাগিয়া। কেউর যদি বিশ্বাস হয় না, ফড়িলাও রৌশন মুস্তাকবিল, ফড়িলাও উলামায়ে হিন্দ কা শানদারে মাজি, ফড়িলাও ইতিহাসের ইতিহাস, ফড়িলাও বাজেহাপ্ত ইতিহাস, ফড়িলাও চেপে রাখা ইতিহাস, পড়িলাও বজ্র কলম, পড়িলাও ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া। আপনারা দেখবাই ভারত আমরা কি অবদান আছে। আজকে জমিয়ত উলামা এমনি করি না, জমিয়ত উলামার কাছে সারা ভারতের মুসলমান দিনই জমিয়ত উলামার যে অবদান, বাচ্চা কোনোদিন কেউ বুকিতে ফুলিতে পারতাই নাই। কেয়ামত পর্যন্ত ভারতের কোনো নসলে জমিয়তকে অস্বীকার করার কোনো উপায় নাই। যদি কেউ অস্বীকার করে এ ভারতবর্ষের মুসলমানের এক অকৃতজ্ঞ সন্তান। বুজুর্গ দুস্থ হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি জানাজার আগে কইজন আমারে দোয়াইবা গোসল করাইবা, হুসাইন আহমদে আর কেউ নাই। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি গোসল করাইন, আবার নিয়ে জনাজা করা হয়। জিগানি হইল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বিষয় কিতা বলে, যখন তারে মাল্টাত বন্দি করা হয়েছিল, সেলো উবা করানি হয়েছিল, ব্রিটিশর সৈনিকে আপনার রড গরম করিয়া লাল করিয়া নিয়া কোমরও দাগ দিছে। হজরতে বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেলা শরীর থাকি মাংস টুকরা হইয়া গেছিল। শেখুল হিন্দর কোমর থাকি ওরা টুকরা হইয়া মাংস পড়ছিল ব্রিটিশর গাদ্দার সৈনিক হলোর কারণে। আমার বুজুর্গ দুস্থ কেউ অস্বীকার করবার কেউর কোনো ক্ষমতা নাই জমিয়তের অবদান সম্পর্কে। এতটুকু অবদান হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বন্দি জুমার নামাজ পড়িতা শেখুল ইসলাম রে কইছেন, বাবা আমি জুমার নামাজও যাইতাম তৈয়ার হইয়ার। হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কইছেন, হযরত আপনি এই লোক আবদ্ধ জুমা কেন পড়িবা? বলে আমারে খবর লাগাও, আমার যেন বই অন্তাকি উঠিয়া গেট পর্যন্ত আমি তো আইলে কইমু, আয় আল্লাহ কিয়ামতের দিন আমি কোশিশ করছি জুমা পড়বার লাগি, আমি তো চেষ্টা করছি পারছি না, ঘুরিয়া গেছেন খান্দিছু। উস্তাদ আর শাকির শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি এক লগে জেল রাইট ঠান্ডা লাগে তাহাজ্জুদ পড়িতা। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কইলা, হুসাইন আহমদ আমি তো তাহাজ্জুদ পড়িতাম, এখন তাপ উঠিছে আমি গরম পানি খানো পাইতাম। হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কইলা, হযরত ইন্তজাম হয়ে যায়গা। বোতলও বর্জন খাসর বোতলও পানি। আর হযরত হুসাইন আহমদ মাদানী ও আজ যেইন আইত্রা অতিথি দান দাদায় ওলা পেটত লইয়া আঞ্জা করিয়া এশার নমাজের বাদ থাকি তাহাজ্জুদ পর্যন্ত লইয়া বইছেন। তাহাজ্জুদের রক্ত বোতল খুলিয়া দিছেন, গরম পানি হয়ে গেছে। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কইলা, হুসাইন আহমদ গরম পানি কাহা সে মিলা তুমকো? ইনো তো কোনো পানিও নাই, আগুনও নাই। তখন হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কইলা, হযরত আমি পেটো লইয়া ওলা বই রইছিলাম, আপনি তাহাজ্জুদ পড়িতা আল্লাহর দরবারে কইতা, আর আমি হুসাইন আহমদে অবুঝতেন আমি বরদাস্ত করতাম নানি। ও গরম পানি দি অজু করিয়া তাহাজ্জুদ রক্ত নমাজ পড়িয়া ভারতবর্ষর মানুষের লাগি শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি লোক আবু দোয়া করছেন। আর কইতাইনি জমিয়াতে কিতা করে সওয়াল করতা, জমিয়াতে কিতা করে। আমার বুজুর্গ দুষ্ট হাফিজ জামিন রহমতুল্লাহ আলাইহির রক্তমাখা কাপড় আমি গেছুমা খাইছি। আমি গেছি
তার বাড়িতে গেছি বুড়া এক মানুষে বার করিয়া দিয়েছেন রক্ত মাখা কাপড় দিয়া কইলাম মৌলানা হাফিজ জমিনে যখন আপনার চামলির ময়দান ও যুদ্ধ সশস্ত্র বিপ্লবী অকলন লগে হাফিজ জমিনে যুদ্ধ করে করে গুল্লিত ব্রিটিশর সৈনিকর গুল্লিত মারা গেছেন আর হৌ শরীরের রক্ত আছিল ওই রক্ত মাখা কাপড় আমি বুকুত আমার ঘরের আছি আমি হাফিজ জামিন রহমতুল্লাহ আলাই এই রক্ত মাখা কাপড় লইয়া চুমা খাইছি বুজুর্গ দুস্থ এটা ইতিহাস ভারত আপনার আমার ইতিহাস আমরা ডরাইতে ডরাইতে শেষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যাইন ফতোয়া লেগিসলা যে ভারত গোলাম হয়ে গেছে স্বাধীন করবার লাগি যুদ্ধ করা ফরজ যেখানটে ফতোয়ায় আজিজিয়া কয় বা আজিজিয়া শ্বেতপত্র বলি কয় ও ফতোয়া দেওয়ার বাদে আমরা যে করো আমরা আল্লি হই আপনারা কিতা কই ঠিক ঠিক করে যে আলদি আচ্ছা তো ও আল্লি বা টিক টিক যাও অতা ফিসিয়া অতা থাকি রস বার করছো এক আল্লি যদি বাতও ভরি যায় আর আপনি বাত খাইতে ভরি যাই বাকিয়া এই আল্লি ফিসিয়া রস বার করিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই শরীর লাগাইছেন দল বেদা হয়ে গেছেন বিষ খাওয়াইছেন আন্দা হয়ে গেছেন এর বাদে তানে দিল্লির বাড়া নিয়ে বার করা হয়েছে মরছেন কিন্তু এক চুল পরিমাণ করে দিয়ে অর্জন না কইছেন আমার স্বাধীনতা লাগবই লাগবো আমার বুজুর্গ দুস্থিত আমরা কাবির আর বুজুর্গ হল আল্লাহর আউলিয়াও হল আমরা যুবক হকলর হিস্ট্রি নাই পড়াশোনা নাই অধ্যয়ন নাই দেখবাই গেলা কোনোখানো মার্কেটে গিয়ে বইলা মোবাইল টিভি দিলা চক্কা খেলাইতরা গপ কতরা সেও গপ করলে হইবা ইতা তো হবা ইতা আইব যাইব বহুত শিক্ষিত হলেও হল আরে বাবা দুনিয়ার সামনে আটিতে কতখান আইয়া আইসে বুধবারাইনি 274/2009 274/2009 অর্থাৎ 274 হইল কেসর নম্বর 2009 সন এপিডব্লিউর অভিজিৎ শর্মা যখন সুপ্রিম কোর্টে কেস করছিল এনআরসি লাগে চলি আর এই এনআরসির মডেল এটি তৈয়ার করা এনআরসির সহযোগিতা করা করতে গিয়া সুপ্রিম কোর্টে টাইম টু টাইম যে একটা গাইডলাইন দিছিল হেয়ারিং করছিল এই হেয়ারিং যদি আপনার দর করে দিয়া জমিয়ত উলামা উবাইত না আর আজ আমি এই মঞ্চ থাকিয়া শুক্রিয়া আদায় করবো আমসুর বন্ধু হলরে আমসুর বাইন্তরে জমিয়ত উলামা আরশদ মদনী সাহেব নেতৃত্বাধীন জমিয়ত উলামার আমসু ইউনাইটেডভাবে আমরা সুপ্রিম কোর্টে খাড়া আছি আর আমি বারবার বিভিন্ন জায়গাতে কয়েক বছর থাকি হইয়া যাই আর বহুতে কইন যে আরশদ মদনী সাহেবে কিতা করলা আরে বাবা আমার কাছে রেকর্ড আছে আর তুমি যদি আন দাও না তো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটও মারিও মারলে এনআরসি ওয়েবসাইট করিয়া www. হইয়া মারিও থাকি বারোই আইব আরশদ মদনীয়া কিতা হতরা তুমি দেখবাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থাকি বারোই আইব এইটা আমি হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহেব যদি স্ট্রংলি মজবুত হিসাবে খাড়া হইতা না আর আসাম থাকিয়া আসাম জমিয়তর সভাপতি মৌলানা মোশতাক আনবর খাড়া হইতা না 48 লাখ বেটিন্দর নাম আবার এনআরসি দামানি সম্ভব হইল না হয় আর এটা আমি বড় জোর করি ও কারণে কই আপনারা যারা ইনো যদি অ্যাডভোকেট উকিল হল তখন তারা বুঝবা বা আপনারা অ্যাডভোকেট হল তাকে বুঝিলেই বা আমি তো প্রত্যেকটা হেয়ারিং আলহামদুলিল্লাহ সুপ্রিম কোর্টও আছি এই 8 তারিখ রায় রানা দিব 9 তারিখ আমি দিল্লিত পৌঁছিব 10 তারিখ সুপ্রিম কোর্টও হেয়ারিং আছে সিধা অন্তাকি যাইব ইনশাল্লাহ প্রত্যেকটা আছি আমি এখানেও দেখবা নেসেসারি পার্টি আর ইন্টারভেনার পার্টি এই দুইটা নাম থাকে ইন্টারভেনার পার্টির কোনো কাম নাই কেবলমাত্র সেলফি উঠা আর আপনার তোরা দেখানি যে আমরা আসি নেসেসারির পার্টির খাম হইয়া থাকলে নেসেসারির কথা কোর্টে শুনাও লাগবো রায় কোনবাই দিব বেলেগ কথা নেসেসারি পার্টির উকিলে কথা হওয়ার অধিকার আছে হেন তো অধিকার নাই এই যে প্রয়োজনীয় প্রতিপক্ষ পার্টি হিসাবে হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহেব দামাত বারাকাতুহুম আসাম জমিয়তের সভাপতি হজরত মৌলানা মোশতাক আনবর সাহেব দামাত বারাকাতুহুম
দিন রাত আমসুরে লগে লইয়া সংগ্রাম পরিষদের হাত লইয়া জাস্টিস ফোরাম রে হাত লইয়া ওমেন জাস্টিস ফোরাম রে হাত লইয়া সোশিয়াল জাস্টিস ফোরাম রে হাত লইয়া সিআরপিসি রে হাত লইয়া কৌটো গিয়া সলমান খুরশিদ, কপিল সিব্বাল, ইন্দিরা জয়সিং, ফুজাইল আইয়ুবি, সঞ্জয় হেগড়ে, অভিষেক মনুসংঘী, বিবেক ঠাঙ্কা এই ধরনের জ্যেষ্ঠ অধিবক্তাগুলোর উবা করাইয়া মুভমেন্ট যদি না দেওয়া হইতো আজ 48 লাখ মা বই নহল এনআরসির বারে থাকলা হয়। আর এনআরসির বারে থাকলে কিতা হইল আপনারা ভালো মতো জানুন। বুজুর্গ দুস্থ এর লাগিয়া এই ঘটনা শেষ নাই, বালা মতে শুনবা। আবার নতুন করে আরম্ভ হয়েছে, আবার ঝগড়া, আবার ভিড়িয়া আরম্ভ হয়েছে 2012 সন সম্মিলিত মহাসংঘ নামের এক সংগঠন, তার কার্যকরী সভাপতি মতিউর রহমান নামের এক মানুষে 2012 সন কইছে না 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 71 সন্ডে মডেলিটি রাখিয়া ভিত্তিবর্ষ মানিয়া কাট অফ ইয়ার মানিয়া এনআরসি হয়েছে, এটা মানি না। নাগরিকত্বর ভিত্তিবর্ষ সারা ভারতবর্ষর লাগে আসামর হওয়া লাগবো হইয়া 2012 সন আবার সুপ্রিম কোর্টও কেস করছে। করিয়া কইছে 2012 সন হওয়া লাগবো। মুসলমান গুমারায় তো বুধবারায় না মন কড্ডায় যে খাসাড়ার মুসলমান অলি আল্লাহ দেশের মুসলমান টানটুর বিচাবো আসলা বদরপুরি হজরত, বাসকান্দির হজরত, শহীদ আহমদ সাহেব আর গোবিন্দপুরী হজরত, এটা সারা হজরত হলাসুন। গতিকে আমরা চিন্তা নাই, এবার চিন্তা আছে, ইয়াদ রাখবা এবার চিন্তা আছে। এই সম্মিলিত মহাসংঘ সুপ্রিম কোর্টকে সইন সমান্তরালভাবে আমরাও সুপ্রিম কোর্টকে খড়া হয়েছি। আরশদ মদন সাহেব হয়েছে নাও সুপ্রিম কোর্ট মে আমরা গিয়া পৌঁছেছি, আমরাও অ্যাপিল করছি। প্রত্যেকটা টাইম টু টাইম আমরা উকিল হলের আমরা খাড়া করছি। সাংবিধানিক বিচারপীঠ বর্তমান 51 সারা ভারতবর্ষর লগে নাগরিকত্বর ভিত্তিবর্ষ হইতো না 71 হইতো, তার হেয়ারিং চলে সুপ্রিম কোর্টও। যদি 51 হয়, যদি 51 হয় তাহলে এই যে মডেলিটি বানাইছিলা এটাতে আমরা অসুবিধা আছে। কিতা অসুবিধা আপনারা জানেন, এই আসামও সারা ভারত 51 এনআরসি হয়েছিল, আসামও এনআরসি হয়েছিল, কিন্তু আসামের বিভিন্ন জায়গার ডিস্ট্রিক্টও তখন 51 এনআরসি হয়েছে না, হয়েছে না। এ কথা আমি কইয়ার না, হও এনআরসি অফিসার বাগাইওয়ালা নামের এক অফিসারে তার নোট দিয়া তোলে গেছেন যে 51 ফ্লাড এফেক্টেড এরিয়াতে আমি যাইতাম পারছি না, রাস্তার কানেক্টিভিটির অসুবিধা যাইতাম পারছি না, গতিকে এইখানে হয়েছে না। এই মানুষগুলাই কিতা দেখাইবা 51 না এনআরসি হয়েছে না, নিজের মাটি বাড়ি আছে, সরকারি মাটি, তৌজি মাটি, খাস মাটি, রাইয়ত থাকা মানুষ, এরার কি অবস্থা হইব ভাবতনি? হাজার পুরানা মানুষ, গতিকে পুরানা জমিন আমরা খুনতে হইতো না, এরার কি অবস্থা হইব? এর লাগে আমরা কইছি না যে 71 সামনে রাখিয়া 6 বছর আসাম আন্দোলন হয়েছে। আপনারা তো বুঝবাইছ না, বরাকবেলির মুসলমানে ব্রহ্মপুত্রত আমরা বুঝবাইছি যে 71 ও কারণে আসামের যে 6 বছরিয়া অস্তিত্ব রক্ষার আন্দোলন হয়েছিল, হাজার হাজার মানুষ শহীদ, পঙ্গু, কোটি কোটি বাচ্চা নেতিম, মা বই নকল বিধবা হয়েছিল। 6 বছর আন্দোলনের বাদে আসাম সে চুক্তি হয়েছিল, এটা আসামের মানুষের লাগি হয়েছিল। 71 25 মার্চ পর্যন্ত, অর্থাৎ 71 24 মার্চর মিডনাইট পর্যন্ত আছিল কাট অফ বিয়ার। এর বাদে যদি কেউ থাকে তে ভারতীয় নাই, এই কথাটা আমরা মানিয়ে লাইছি বলে ঠিক আছে বাবা চলো ওলাও মানিলাই। এখন অগুরে উঠাইয়া এনআরসি হরাইয়া যদে মদে এন বিদেশি হেন হতাশ হয়ে যায়। গতিকে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বিচারপীঠের উপরে আমরা বিশ্বাস আর রাস্তা আছে, আমরাও গিয়া হারা হয়েছি। আমরা এই কথা বিশ্বাস রাস্তা, আমরা আসাম রে বালা ভাই, আমরা আসামি জাতীয় সভ্যতার সংস্কৃতির রে বালা ভাই, আমরা নিজে আসামি বলি আমরা দাবি করি। আমরা ইন্ডিজিনিয়াস পিপুল থাকিয়া, আমরা খিলঞ্জিয়া থাকি, আমরা এখানের ভূমিপুত্র। গতিকে আমরা চাইয়ার এক সমস্যার চির সমাধান হোক। 71 যেহেতু কার্ড অফ ইয়ার হয়েছে,
দীর্ঘ লম্বা এক আন্দোলনের পরে গতিকে আমরা 71 থাকবার লাগে আমরা সুপ্রিম কোর্টও হাজির আছি। ও 10 তারিখ ইনশাল্লাহ আপনারা দোয়া করবা, আমরা যাইমই কেন কন্টিনিউ দাওয়াত আছি। আর 80 বছর থাকি বেশ বয়স হয়ে গেছে, যে হস্তির আজ যে নাইটা তার বাপ বিশ্ববরণ্য মুহাদ্দিস ওলিয়ে কামিল আপনার আমিরুল হিন্দ সর্বভারতীয় জমিয়ত উলামার সভাপতি হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহেব এই 80 বছর ঊর্ধ্বর বয়সের মানুষ জীবনের শেষ বিয়লি বেলা ওইটা আমি তো লেংলাইয়া আশ্রত লাগি গেছে। আইয়া দপ্তর দিল্লিত পৌঁছিয়া প্রত্যেকটা হেয়ারিংর খবর লইয়া যায় কিতা হয়েছে না হয়েছে। বুজুর্গ দুস্থ ইলা অলিয়ার বুজুর্গ হল লাগি দোয়া করুক, ইলা পাহারাদার, ইলা রাহনুমা, ইলা নেতৃত্ব দেনেওয়ালা মানুষ বাইতা নাই। আরশদ মদনী সাহেব কোনো রাজনীতি দলের নাই, না এমপি, না এমএলএ, না মেম্বার, কিচ্ছু নাই। কিন্তু এর বাদেও কি স্বার্থ আছে জানেন নি? একে হেয়ারিং কত টাকা খরচ হয়, আমি অ্যামাউন্ট হইতাম নাই। ই যে অ্যামাউন্ট খরচ হয় ই অ্যামাউন্ট যদি আজকের জ্ঞান কেউরে তুলি দেওয়া হয়, এখানটা যদি দুর্বল মানুষ হইলে বইয়া নেওয়া অসুবিধা হইব। বুজুর্গ দুস্থ এই খরচ আপনার আমার লাগে জমিয়ত উলামায় করে। জমিয়ত উলামা জাতি ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে জমিয়ত উলামায় সহায় করে। বিটিসির গণ্ডগোল হয়েছে 2012 সন পর্যন্ত 3 মাস করিয়া আমরা তাকিয়া রোজা মাস পর্যন্ত তাকিয়া মদনী সাহেব যাইতে দিচ্ছেন না। আমরা জায়গার তাকিয়া মানুষের সেবা শুশ্রূষা করিয়া আজকে বিটিসির একটা পরিবেশ অন্তত কিছু শান্ত হয়েছে। বারে গিয়া বড় মানুষের লগে বইয়া 12-13 জন করিয়া এমএলএ এমপিরে মৌলানা মোস্তাক আনফর সাহেবে দুবাইত নিয়া আপ ডাউন বাড়া ফ্লাইট দিয়ে নিয়া খাওয়াইয়া বালা মধ্যে বুঝাইয়া দেওয়ার বাদে আজকে হিকানোর বন্দুকর জনজনী কমছে, মুসলমানের বুক আর সিনা নিশানা থাকি বাচ্চে। বুজুর্গ দুস্থ জমিয়ত উলামা হেতু থাকি আসিল আইজ আছে 1949 সন বরাক বেলির বামার বাউরি থেকে আওয়াজ উঠল, সাম্প্রদায়িক দাঙ্গা আরম্ভ হয়। এই বামার বাউরির সাম্প্রদায়িক দাঙ্গায় গোয়ালপাড়া পর্যন্ত গিয়া হয়। প্রায় 2.5 লক্ষ মুসলমান তখন বে করেন। 50 সনের আগে 49-50 মাঝখানো এরা আপনার বর্ডার পাস হইয়া যায় গিয়া এরা খাদানিও 51 বাদে আইসলা শান্ত পরিবেশ হওয়ার বাদে আইয়া নিজের বাড়ির ঢুকতে পারছেন না, বেদখল হয়ে গেছে। 700 থেকে অধিক শিবিরও থাকা মানুষ ঠান্ডায় আর বড় বেমারে মারা গেছেন, ট্রিটমেন্ট পাইছেন না। তা আপনার আমার বুকের উপরে দিয়ে গেছে। 60-এর দশক 60-62 পাকিস্তানি খেদা আন্দোলন হয়েছিল। যারা মুরব্বী হল, যারা 60-এর দশক পাইছেন, 1960-62 পাইছেন, এরা জানবা এই 60-এর দশক আসাম থাকি পাকিস্তানি খেদার নামে 6.5 লক্ষ মুসলমানরে নির্বিচারে ধাক্কাইয়া এক রাজকুর ভিতরে আপনার ট্রেনের ডাব্বা বরিয়া ট্রাক বরিয়া ফুট বরিয়া হবার করে দেওয়া হয়েছে। আমার ভাই হল রাত গিয়া বইছেন, একটার সময় হাজিরা করি ভাত খাওয়াত মানছে। আর্মিয়া গিয়া পুলিশে গিয়া মারছে লাত, বর্তনে একবার ভাত একবার বাবরে দরিয়া একটা হো, বেটিরে ধরিয়া আরো একটা হো, বাচ্চান ধরে আরো একটা হো, মা খানো বুয়া খানো বুড়ি খানো বাপ খানো পরিচয় নাই। ওই ধরনের 6.5 লক্ষ মানুষ পাকিস্তানি খেদা আন্দোলনের সময় ভারতীয় মানুষরে আপনারে আউট করে দেওয়া হয়েছে। তখন খেয়ে আসলো আজ যারা কইবা জমিয়তে করেন না, আমি আজ স্টেজে এন্তান্ডে প্রত্যাহ্বান জানাই। আর আও 60-এর দশকর পাকিস্তানি খেদা আন্দোলন তোমার কিতাব মুভমেন্ট আছে, আও বাসন্দির হজরত মৌলানা আহমদ আলী সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু লইছেন দাস্তান, শিলং গেছেন তখন রাজধানী শিলং। আপনার বরাকর রূপকার করে খোয়া হয় মইনুল হক চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি। লগে লগে দরজা খুলছেন মইনুল হক চৌধুরী সাহেবে, বাসকান্দির হজরত আমাইছেন গুতিছেন। মইনুল হক চৌধুরী সাহেবে টাইপ করিয়া কাগজ দিয়া কইছেন দিল্লিত যাও, দেখা করবি যাও। দেবকান্ত বড়ুয়া আসামর কংগ্রেস প্রেসিডেন্ট অন্দাকে আলোচনা করিয়া, হিতেশ্বর শইকের লগে আলোচনা, ইন্দিরা গান্ধীর লগে আলোচনা করিয়া শেষ পর্যন্ত বিমলা প্রসাদ চলিয়া চিফ মিনিস্টারে লেটার জমিয়তর কাছে লিখতে বাধ্য আছে, যে লেটার আইজও আলহামদুলিল্লাহ ভুগটান করিয়া জমিয়তর জেনারেল সেক্রেটারি হিসাবে কইতাম পারি। আর এই লেটার
তখন কোন লেটার আইও আমরা আতো আছে স্বীকার করছেন তদানীন্তন সরকারে যে পাকিস্তানি নাই, পাকিস্তানি খেতা ভুল হয়েছিল। গতিকে জমিয়তর প্রেসিডেন্ট লেটার টু দি প্রেসিডেন্ট অফ স্টেট জমিয়ত উলামা মৌলানা আহমদ আলী হইয়া লেখা লেটার আইও আমরা কাছে মাহফুজ আছে ইনশাআল্লাহ। বুজুর্গ দোস্ত, এই হইল আপনাদের জমিয়ত, আমরা জমিয়ত। জমিয়তে কিতা করেন না, আজকে হয় পরিস্থিতি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হয়। আজ যাত্রা উচ্চদর, অবশ্যই একটা কথা আছে, আসামের বিভিন্ন প্রান্ত থেকে উচ্চদর, কটামণি থেকে উচ্ছেদ হয়েছে। মৌলানা সুফিয়ান সাহেবে আমারে ফোন লাগাইছেন, আমি লগে লগে আমরা আরও জন আছেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি এনে গুয়াহাটি হাইকোর্টও ফাটাইয়া কেস ফরানি লইছি। বর্তমান চলের বরচলার কেস চলের কোর্টও আমরা চালাইয়া, কিন্তু সারা আসামর বেসরকার আপনার সরকারি মাটি থাকি রিজার্ভ থাকি গ্রাজিং রিভার থাকি উচ্ছেদ করার যে অভিযান চলের, এক কথা স্পষ্ট, আমরা উচ্ছেদর বিরোধী নাই। সরকারি জমিন খালি করার বিপক্ষে আমরা নাই। সরকারি জায়গা নিত এখানটা ঠিক আছে, কিন্তু অন্য বস্ত্র বাসস্থান আচ্ছা, এই অন্য বস্ত্র বাসস্থানের আপনার আমার অধিকার আছে। সরকারের কর্তব্য যে সরকারে মাটি আপনার উচ্ছেদ খালি করতে, এই সরকারে পুনর্বাসনের ব্যবস্থা করিয়া দিতে, এই দাবি আমরা জানাইছি, মেমোরান্ডাম আমরা দিছি। চিফ মিনিস্টার, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার আমরা দিছি। গতিকে জমিয়ত উলামা আপনাদের লোকে হারাস, কিন্তু আমরা সামনে বিভিন্ন ধরনের বিভিন্ন ইমতিহান হয়, এই ইমতিহানটা আমরা বোঝার দরকার। বর্তমানে মাদ্রাসাগুলো লইয়া শুরু হয়েছে। ডিজিপির লগে বৈঠক হয়েছিল, বৈঠক আমরা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সকল উপস্থিত আসলাম। আসামের ডিজিপিয়ে অতি সুন্দরভাবে আমরা লগে আলোচনা করছেন। আসামের পুলিশ প্রধান ভাস্কর যদি মহন্ত অতি সুন্দরভাবে আলোচনা করছেন, কোনো ধরনের বিতর্ক হয়েছে না। জেপি সিংহে অত সুন্দরভাবে আলোচনা করছেন, বিতর্ক হয়েছে না। কইছেন এই কথাটা যে আমরা মাদ্রাসা থামাইতাম নাই, আপনারা মাদ্রাসাগুলারে একটা সিস্টেম আনুকা। এই কথাটা তো বাস্তব। আমরা মাদ্রাসা একটা সিস্টেমেটিক হওয়া প্রয়োজন আছে। বহুত জায়গায় বহুত মাদ্রাসা আছে খুলিছেন গিয়া, না পড়া না ছাত্র সান্দা চলের বহুত জায়গা আছে। ও এক মাদ্রাসা 10 নল হদারও খাজিয়া করিয়া গিয়া 10 নল হদারও আরো খান, এটা না করি একটা সিস্টেমেটিক করার ব্যবস্থা করবার লাগিয়া ভাস্কর যদি মহন্তর পরামর্শ দিছেন, আমরা তারে আদরণী জানাইছি। আর কইছি ঠিক আছে, বিভিন্ন সংগঠন যেমন তনজিম মাদারিসে কৌমিয়া, অল আসাম তালিমি তরক্কি বোর্ড, আহলে সুন্নতুল জামাত, নদওয়াতুত তামির, প্রত্যেক সংগঠনে নিজাববিয়া সুন্দরভাবে একটা রেকর্ড দিবার লাগি। আর এই খাম আলহামদুলিল্লাহ সার্ভে আরম্ভ হয়েছে, দেওয়া হইব। সংকার আর বয়ের আর ডরের কিচ্ছু নাই। হয়েছে রাইট টু এডুকেশন, অর্থাৎ জেনারেল শিক্ষার যেটা রাইট আছে, এই রাইটটা মাদ্রাসাত আছে কি না সন্দেহ আছিল। আমরা স্পষ্ট করছি যে রাইট টু এডুকেশন যে একটা, এটা আমরা মাদ্রাসাত আছে, সংকার কথা নাই। এখন আমরা মেট্রিক পর্যন্ত দিব, পর্যায়ক্রমে আমরা হায়ার সেকেন্ডারি পর্যন্ত কোর্স সিলেবাস আমরা লাগাইব। আমরাও চাই আর আমরা নোয়াগ্রাম মাদ্রাসা থেকেও IAS পয়দা হইতা, যদি এক মহাদ্দিস পয়দা হইন, এক ইঞ্জিনিয়ারও পয়দা হইতা, এক মুফতি পয়দা হইন, এক IAS পয়দা হইতা, এক আলিমে দিন পয়দা হইন, তো এক IPS পয়দা হইতা, এক জার্নালিস্টও পয়দা হইতা, একজন ACS পয়দা হইতা, একজন অ্যাডভোকেটও পয়দা হইতা। আমরা রে হাত কোরআন, তো অন্য হাত আমরা কম্পিউটার। গতিকে আমরা তো ঘরে দিয়ে হরণ নাই। বিগত দিনের বিজ্ঞানের যদি ময়দান আপনারা চাইন, তো তাম বিজ্ঞান আপনার যতটা আছে কঠিন সব আবিষ্কার মুসলমান হল থেকে আইছে। আজ আমরা কিতার লাগে ঘরে পড়তাম না, আমরা তুমি দেন যা চাইছো তা থেকে আগবাড়িব। তবে খালি একটা কথা অনুরোধ স্যার, আমরা যখন আমরা মাদ্রাসার বুয়াইন্দি আরম্ভ করবা পড়া, IAS হওয়া শুরু করবা, IPS হওয়া শুরু করবা, ওটা আমি যাতে শিক্ষা জেহাদ হওয়া হয় না, ওখানটা আমরা অনুরোধ থাকলো। আমরা এটার লাগি 1 নম্বর আমরা আগে দিয়ে যাবার চেষ্টা করি, আর ইনশাআল্লাহ আমরা যাইব। মাদ্রাসার লাগি টেনশন লওয়ার কোনো দরকার নাই। আমরা বড় পজিটিভ আলোচনা হয়েছে, বড় ইতিবাচক আলোচনা হয়েছে প্রশাসনের লগে। না রাখতে না বাদে তোরা ধৈর্য ধরি বইবা, হজরত আইসেন খুব কম সময়ের ভিতরে আইবা।
বড় ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা সংঘাত চাইয়েন না, প্রশাসন আর সরকারে আমরার মদরসার ভিতরে আও আইয়া দেখো ইনো পড়া কিতা হয়, কিতা ইকানি হয়। একটা আফুয়া উড়ানি হয়েছে, একটা চক্রায় আফুয়া উড়ায় যে এখান থেকে আতঙ্কবাদ, এখান থেকে দহশতগার্দ, এখান থেকে উগ্রপন্থী সৃষ্টি করা হয়। আমরা কইছি আও তুমি যেন ভিতরে আমাইয়া দেখো এখান থেকে আতঙ্কবাদের সৃষ্টি করা হয় না শান্তির বাণী প্রচার কর্নেওয়ালার সৃষ্টি করা হয়। এখান থেকে ও নসল বুনিয়াদ পয়দা করা হয় যে নসল বুনিয়াদে তোমার তান্ডে স্বাধীনতা দিছেন ওটা শিক্ষা দেওয়া হয়। গতিকে এইখান আতঙ্কবাদের আড্ডা নাই, সন্দেহ থাকে আমরা প্রত্যেকটা মাদ্রাসা তাও। আমি একদিন টিভি টকস কইছি, বিশ্ব হিন্দু পরিষদের একজন বড় মুরব্বী তারা আসলাম, আমিও আসলাম। তখন আমি জানে ওয়েলকাম করছি, স্বাগতম জানাইছি যে সাপ আও তোমার গুয়াহাটি থাকি গাড়ি ভাড়া আরম্ভ করিয়া 3 দিন থাকো, 3 দিন পুর খরচ গাড়ি ভাড়া যাবতীয় আমি দিমু। আও আমরা মদরসা দিন ইন্সপেকশন করো কিতা এখানে যাও দেখিয়া যাও। ভালো কথা, দরজা খোলা হামেশা আছে। গতিকে মদরসার লাগি বয় করি ডরাইয়া লাভ নাই। ইনশাআল্লাহ মদরসা আছে, জিন্দা আছে, জিন্দা থাকব। মদরসা জিন্দা আছে, জিন্দা থাকবো ইনশাআল্লাহ। হৌকা মদরসা জিন্দা আছে, জিন্দা থাকবো ইনশাআল্লাহ। মদরসা যদি আছে তাহলে ভারতবর্ষ শান্তি আছে। মদরসা নাই তো এই মানবতা নির্মাণ করেওয়ালা নাই, নির্মাতা হল নাই বা অশান্তি দেখা দিব। হ্যাঁ, সরকার আর প্রশাসনের সিস্টেমরে আমরা বুঝিয়া সহযোগিতা করা, ধাক্কা ধাক্কি সংঘাত আর সংঘর্ষ নাই। এখান থেকে ভুল বার্তা দেন বলে যে ডিজিপি স্যার মাদ্রাসার তালা লাগাইতো, আজ পর্যন্ত ডিজিপি কইছে না মাদ্রাসার তালা লাগাইবার কথা কইছে না, ভুল বার্তা দেওয়া হয়। গতিকে ভুল বার্তা না দিয়া আমরা সহযোগিতা করি প্রশাসনের লগে। চলো আইও শুনছি ও মাদ্রাসার সেক্রেটারি হিসাবে বনগোত্রা আপনার বোধহয় আইসি হয় লোকাল থানার আইসি, ভেরি গুড। আপনি যাও সহযোগিতা করো, আনো দেখাও, ল্যান্ড ডকুমেন্ট লাগে দেও, শিক্ষকসকলের বায়োডাটা লাগে দেও, স্টুডেন্টসর বায়োডাটা লাগে দেও, স্টুডেন্ট তাহলে কিলা না থাকিলা দেখো, বালা কথা। অবৈধভাবে কিছু চলতো এটারও আমরাও কামনা করি না। এর লাগিয়া এই মদরসা আছে, মদরসা ইনশাআল্লাহ হামেশা থাকবো যদি আপনার মাঝে সততা থাকে। তৃতীয় নম্বর কথা হইল, আমরা প্রায় সময় বইলে গপ করি ভারতবর্ষর হিন্দু অকল বাদ হয়ে গেছিল, সাম্প্রদায়িক হয়ে গেছিল, প্রায় জায়গাত গপ করি। এই কথাটা 100% থাকি আরো বেশ ভুল, 100% থাকি আরো বেশ ভুল। সেকুলার হওয়ার দায়িত্ব অমুসলমানের নাই, সেকুলার হওয়ার দায়িত্ব মুসলমান হল লাগে। মুসলমানের উপরে কর্তব্য সেকুলার হওয়া। আপনি আমি সেকুলার নাই আর দেখিয়া হই আর হগু সাম্প্রদায়িক, হগু হতা, হগু দুশ্মন, আপনি আমি কেমন বলা। এর লাগি ভর মুসলমান ইয়াদ রাখিও আমরা সেকুলার, ইসলাম সেকুলার, জন্মগতভাবে মুসলমান সেকুলার। আমরার মাঝে সেকুলারিজম যদি আয়, আমরার মাঝে যদি ভাতৃত্ববোধ আয়, তাহলে অন্য মানুষে তো আমরা মায়া করবো, মহব্বত করবো। আমরা উল্টা জানি না, বোয়া জানি না, মাছ জানি না, কথা জানি না, ফেসবুকও লেখা জানি না। যেটা মনে কথা বাবা যেমনি সত্যরঞ্জন বড়ার কথা দেখলা কিতা কর বুঝবার আগে তোলে গালির জড়ি শুরু হইল। আপনারও ফেসবুক যেটা চালাই কতকে বুঝবার আগে গাইলেতে দেখা যার খালি মুসলমান হলোর গাইল ও হে বেটা যতক্ষণ নাই হে থাকি আরও অ্যাডভান্স, তার অত গ্রহণযোগ্যতা বাড়ে। ইনো গিয়াই গুতাইবার খাম কি যাবা হিন্দু মানুষে মুসলমান হলরে সব্বাসী দিরা ইনো ইয়ে সত্যরঞ্জন বড়ার ইনো গিয়া গুছাইবার খাম কিরা ও অনো গিয়া শুরু করে দিলা। ও মাঝখানো আর এগুলো লক্ষিমপুরের বার হয়েছে কিতা আজহারি, কামাল উদ্দিন আজহারি, মোস্তফা কামাল উদ্দিন আজহারি না কিতা নাম। বেটায় তার আন্দাজি বক বক করে। আমরা বহুত দেখছি, আমার কয়েকজনে আইজ ফোন করছই
আমি কইছি না তার বক বকর করে দি যদি গিয়া বড় তে হে আইলে তুই তো করি সার ইগুরে গাইলেও না আর দোয়াও দিও না ইগুরিতে চাইও না ইগুলোকে গিয়া বইও না ও এমনি বসিয়া গলিয়া এমনি শেষ হয়ে যাব হুদাও দি ইগুরে কিতার লাগিয়া হাইলাইট করতায় এর লাগে মুসলমান হল আমরা বুঝার খুব দরকার আছে ওয়াজ করতে করতে আলিমুলামা হলে টান্ডুর সাহেব থেকে আরম্ভ করিয়া রংপুরীর সাহেব থেকে আরম্ভ করিয়া বাসকান্দির সাহেব থেকে আরম্ভ করিয়া বদরপুরি সাহেব থেকে আরম্ভ করিয়া রাঙ্গাউটির সাহেব থেকে আরম্ভ করিয়া আর বাদ বাকি তো সারা আলিমুলামা হলে এই সিজনও আনা সিজনও জুম্মার দিন ইমাম যাবে মদ খাইও না হারাম সুদ দিও না হতা করিও না হতা করিও না কইতে কইতে শুনাই না এখন বাবা ছটা যেমনি পড়ছে আর এনকাউন্টার শুরু হয়েছে ও আস্তে 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 সারা শুরু মেসা বগলোর কথা শুনতাই না তো হকান হইতো না গতিকে আজ আমরা বহুত জায়গাত আমরা রিপোর্ট পাইয়া 70% 80% কিছু কিছু জায়গাত মুসলমান ছেলে হল ড্রাগস আসক্ত ড্রাগস খাইতরা মদ খাইতরা আফিং খাইতরা গাঞ্জা খাইতরা ডেন্ড্রেট খাইতরা যেটাই নিশা কথা মুসলমানের আর এর বাদে কইব ইয়া আল্লাহ আল্লাহর গজবে খালি মুসলমানকে দেখে হে যে নিজে ডাইরেক্ট গজব হইয়া বই দিছে কেন খেয়ালও নাই তা সারা মদ জোয়াব আর সুদ সুদ অত আম হইছে বুঝাও যায় না কিছু মানুষ আছে সুদি গেলে যদি কও বলে টেকা তোরা ঋণ দেওয়ার বা কইব আমার টাইম নাই ও আরো জনে দে আনিয়া দিতাম কিন্তু 1000-100 টাকা লাগবো বাবা দিতে পারো যদি আনিয়া দিব ই বেটার বেটি ডেলিভারি লইয়া যাইত গঙ্গুর হসপিটালও কিতা করবো তোর এখন সুদ আর ইতা কুতা না যায় বলে বাবা দে বাতের হেতা করবো দে আগে হালাকেও হে দে আরো জনে দের না হুদা হেও দে করজ দিলে পারে সব হইল হয় সৎকার সব হইল হয় আবার ঘুরাইয়া তার এগুন ফাইল হয় তা না দিয়া সুদ দে ও মুসলমানের সুদ খারা মুসলমান মদ খারা মুসলমান গাঞ্জা খারা মুসলমান আবিং খারা মুসলমান ড্রাগস খারা মুসলমান আর এর বাদে আমরা হই আর না আমরা লাগিয়া জমিন আল্লাহ কইছেন যে ইমানদার হলর লাগিয়া সত্যবাদী হলর লাগি অধিকার আর ওরাসত জমিন আমরা ইতা হয় না কেন আরে বাবা ইতা মুসলমানের উচ্ছেদ হইতো নাতে কিতা হইতো ইতা মুসলমানের নাগরিকত্ব লইয়া সোয়াল উঠতো নাতে কিতা উঠতো ডিম উঠার হইতো নাতে কিতা হইতা এর লাগিয়া মুসলমান হল আমরা বহুত জিনিস সাবধানতা সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে আমি আজ আপনাদের কাছে আসাম রাজ্যিক জমিয়তুল আমার পক্ষ থাকিয়া বহুত 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 মোবারকবাদ জানাইয়ার ধন্যবাদ জানাইয়ার যে আজকে আপনাদের জমিয়ত আপনাদের আবা ও আজদাদ হলে জন্ম দেওয়ার জমিয়ত বরাকবেলি থাকি জমিয়ত পার হয়েছে হুজাইত বাদে গেছে ব্রহ্মপুত্রত বাদে গেছে আগে মৌলভীবাজার 1921 সনে মৌলভীবাজার সিলেটর জমিয়তর জন্ম বাদে আপনার আইয়া হাইলাকান্দিত এর বাদে বদরপুর এর বাদে বেরেঙ্গাত কথা হইয়া 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 এখন ব্রহ্মপুত্রত ইয়া নোয়াগাঁও মদনী হল গতিকে আপনারা আমরা আবা ওয়াজদাদর জমিয়তুল আমা এটা অন্য খেউরন নাই আপনার জেসা সংগঠন খরকা কিন্তু জমিয়ত আপনার বাপ দাদার সম্পত্তি জমিয়ত এর লাগি বুজুর্গ দুস্থ জমিয়ত লইয়া আমরা কেউ টেলাটেলি করার প্রয়োজন নাই জমিয়ত হইল ভারতবর্ষের মুসলমানের